গুলাকে বিএনপি আওয়ামী লীগের গুলাকে ধরে রাখছে তো ধরে রাখছে 20 বছর 10 বছর আছে না নাই, তারা সেখানেও টপ টেরর, কথা বলেন নাই, সেখানেও তারা দিব্যি ঘুরতেছে। তো আমরা বললাম আমাদের কি অপরাধ রে বাবা, আমাদেরকে বিশুদ্ধ পানি খাইতে দাও। বলে না আপনারা তো জঙ্গি। তুমি জঙ্গি হলে মানে জঙ্গি হলে আমরা হয়ে যাই না মানুষ, কথা বুঝছেন? আমাদের কোনো আর কোনো মানবতা নাই, হিউম্যানিটি নাই, দাদা নাই, দাদে নাই, বাপ নাই, মা নাই, এমপি নাই, মন্ত্রী নাই, চেয়ারম্যান নাই, কথা বুঝছেন? আমাদের এই মামলা। তো বললাম কেন আমাদের সাথে এই আচরণ? বলে এটা উপরের থেকে চাপ, এই কারণে। তো আমরা যে এই যে হক কথা আমাদের বলতে হয়, তোমরা যে নিয়ে আমাদেরকে পিটাইলা কেন এই কথা বলছো? তো শুনে রাখো, আমরাও এই কথাগুলো বলছি উপরের থেকে চাপের কারণে। উপরের চাপে সবাই কথা বলে, তোমরাও উপরের চাপে কথা বলো, আমরাও উপরের চাপে কথা বলি। বাকি এক উপরের চাপ, আমরা যাকে উপরের চাপ মনে করি তিনি হলেন তোমাদের উপরের চাপওয়ালাদেরও মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি হলেন রাজাজি রাজা, তিনি হলেন সবচেয়ে বড় রাজা, সবচেয়ে বড় মালিক, সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। তার পক্ষ থেকে আমাদের উপরে দায়িত্ব দেওয়া আছে, কর্তব্য দেওয়া আছে। আমরা মুসলমানদের নিকটে ইসলামের সকল বিষয় খুলে খুলে পেশ করব। ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হবে আমরা মুসলমানদেরকে বলে দিব খবরদার, এটা ঈমান বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী। তো এই গণতন্ত্র 100% এর মধ্যে 100%ই ইসলাম বিরোধী, কুফরি এবং শিরকি মতবাদ। খবরদার মুসলমান, এই গণতন্ত্রকে গ্রহণ করা যাবে, এই গণতন্ত্রে বিশ্বাস করা যাবে না। আপনারা আপনাদের বিষয়ে চিন্তা করবেন। এই গণতন্ত্রের কারণেই কিন্তু আজকে মুসলমান নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে মুসলমানকে মারতেছে, মুসলমান হিন্দুকে বিয়ে করতেছে, মুসলমান খ্রিস্টানকে বিয়ে করতেছে, হিন্দু খ্রিস্টানের কাছে বিয়ে দিতেছে। মুসলমান বানানো ছাড়া এই বিয়ে হবে? নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ বক্তব্য দেখো সে তো আহলে কিতাব। কিসের আহলে কিতাব? বর্তমান যুগে কোনো আহলে কিতাব নাই, এরা সব মুশরিক হয়ে গেছে। ইহুদিরাও মুশরিক আর খ্রিস্টানরাও মুশরিক, আর মালুরা তো আছে এই 33 কোটি দেবদেবী। দেবদেবী কয়টা রে? 33 কোটি। এরপরেও আহলে কিতাব নাকি? নাউজুবিল্লাহ, এরা আহলে কিতাব হলো ঘুর থেকে। যাই হোক, আপনাকে সতর্ক থাকতে হবে। এই ঈমান বিধ্বংসী অপতৎপরতা চলতেছে, এই বাগোয়া লাভ ট্র্যাপের মাধ্যমে, গেরুয়া প্রেমের ফাঁদের মাধ্যমে আমাদের মুসলিম নারীদেরকে টার্গেট করতেছে। এই মায়েরা, নিজের মেয়েকে তো টাকা পাঠাইয়া দিছ, চট্টগ্রাম পাঠাইয়া দিয়েছ, কুমিল্লা পাঠাইয়া দিয়েছ, বিভিন্ন জেলাওয়ারি বিভিন্ন এলাকায় পাঠাইয়া দিছ, সাবধান, খবর নাও তোমার মেয়ের কি অবস্থা। একটা সংস্থা আছে, ওই যে তাবু টাঙ্গাইয়া কিভাবে থাকতে হবে, আগুন লাগলে কিভাবে নিভাইতে হবে, এগুলো শিখায়। নামটা কি রে? আরে স্কুলে এখন ইয়া করায়, হ্যাঁ স্কাউট। আবার বলেন স্কাউট। আমি জেলখানা থাকা অবস্থায় আমার সাথে একটা যুবক, এই আপনাদের এই অঞ্চলে তার বাড়ি, সে আমাকে বলছে হুজুর স্কাউটের মধ্যে কি করা হয়? স্কাউটে যে ছেলে মেয়েকে নিয়ে যাওয়া হয় এদেরকে 100% পতিতায় পরিণত করা হয়। তাহলে কিভাবে? বলে শিক্ষক থেকে নিয়ে, শিক্ষিকা থেকে নিয়ে, ছাত্র থেকে নিয়ে, ছাত্রী থেকে নিয়ে, ট্রেনিং নেওয়ালা প্রত্যেকের প্রধান টার্গেট কিভাবে তার সতীত্ব হরণ করা হবে। বলে আমাকে, আমার পিছনে ওই ছেলে বলছে যে আমি স্কাউটের বিভিন্ন পদক প্রাপ্ত। স্কাউট মনে রাখবেন আপনারা, এটা এনজিওদের দ্বারা পরিচালিত, এটা আমাদের দেশীয় সরকারি কোনো সংস্থা না। হ্যাঁ, সরকারকে ব্যবহার করা হয়, সকল এনজিওরাই সরকারকে ব্যবহার করবে, কারণ সরকারের অনুমতি না নিলে কি কাজ করতে পারবে? পারবে না। এই জন্য সরকারকে ব্যবহার করবে, আর সরকারও বাধ্য তাদের কথা শুনতে। কারণ IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, হ্যাঁ বিশ্ব ব্যাংক বলেন, এরা যে ঋণ দেয়, এই ঋণের শর্ত থাকে এত হাজার কোটি টাকা এই খাতে ব্যবহার করতে হবে, অত হাজার কোটি টাকা এই খাতে ব্যবহার করতে হবে, স্কাউটের জন্য এত টাকা ব্যবহার করতে হবে, স্কাউটকে এই সুযোগ সুবিধা দিতে হবে, ব্রাককে এই সুযোগ সুবিধা দিতে হবে। বুঝেন আপনারা? এরপরে ঋণ দেয়, এরপরে দেয় হলো কিস্তিতে টাকা। এমনি দেয় না রে বাবা, কইয়ের তেলে কই বুনে
আবার আপনার থেকেই সুদের টাকা নিয়ে নেয়। সুদে আসলে 10 গুণ নিয়ে নিচ্ছে, কিন্তু আপনি মনে করতেছেন আমাকে তো খুব দিচ্ছে। ওটাই হলো ওই যে আমরা আমাদেরকে ভুলে গেছি, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, দায়িত্ব ভুলে গেছি, যার কারণে আমরা যে কিভাবে প্রতারিত হচ্ছি সেটাও আমরা ভুলে গেছি। বেমালুম আমরা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের কবলে পড়ে দিক বিদিক হারায়া আমরা এখন কি হয়ে গেছি, ছন্ন ছাড়া হয়ে গেছি। তো বাগোয়া ল্যাপটপের মাধ্যমে মুসলমানদেরকে তারা কি করতেছে, হিন্দু বানাইতেছে, হিন্দু বানায় নিতেছে। এই যে স্কাউট, এই স্কাউটেরও ছেলে আমাকে বলছে, হুজুর আমিও সেখানে যাওয়ার পরে আমার শিক্ষিকা আমাকে ছাদে পাঠিয়ে দিছে একটা মেয়ের লাগে, মেয়ের সাথে রাতের বেলায় সম্পর্ক করার জন্য। বলছে এই অমুক আসছো, হ্যাঁ অমুকের কাছে যাবো। হ্যাঁ, আরেক মেয়ে লাইন ধরাই দিছে। ওই মেয়ে বলতেছে তুমি এই মেয়ের সাথে সম্পর্ক করবা ওই গ্রুপের। আগে দেখেন তাদের গ্রুপিংটা কেমন হয়, 4 জন মেয়ে 4 জন ছেলে, 3 জন মেয়ে 3 জন ছেলে। এরা কোন জায়গার, বিভিন্ন জেলার বিভিন্ন থানার, এক এক জায়গার এক এক মেয়ে, এক এক জায়গার এক এক ছেলে।